হযরত শাহজালাল ইয়ামানির বিশ্বাস ছিল পানি চাইলেই মানুষকে ডুবাইতে পারে না যদি পানির মালিক আল্লাহ কাউকে ডুবাইতে না চায়। ঠিক কি ঠিক না আমার ভাইরা? এজন্য হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জায়নামাজ বিছায়া জায়নামাজ পাড়ি দিয়ে তিনি নদী পার হয়ে গেছেন। আল্লাহু আকবার। নদীর তীরে এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। যেই ধ্বনির আওয়াজ শুনে গৌর গোবিন্দ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল পূর্ববর্তী নবীদের সাথে যে আচরণ করেছে, নবীদেরকে আল্লাহ যেইভাবে সাহায্য করেছে, এই উম্মতের ওলি আউলিয়া যারা, এই উম্মতের পীর মাশায়েখ যারা, বুজুর্গ যারা, আল্লাহ তাদেরকে কারামত দিয়া ওই রকম সাহায্য তাদেরকে করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনে কারীমের মধ্যে ঘটনা আসছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জাতি বনি ইসরাইল, এই যে ইসরাইলিরা আছে না, এরা এদের আগের গোড়া গাছ ছিল মূলত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, বনি ইসরাইল। আমার ভাইয়েরা, এই বনি ইসরাইলকে তৎকালীন ফিরাউন এদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। ফিরাউন এদের মহিলাদেরকে, ফিরাউন এবং ফিরাউনের গোত্রের লোকেরা মহিলাদেরকে দাসী বানায় ব্যবহার করত, আর পুরুষ লোকগুলারে দাস বানায়া ঘর বাড়ি মাঠে তাদেরকে দিয়ে কাজ করাইতো। আমার ভাইয়েরা, মহিলারা দাসী আর পুরুষরা হলো দাস। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের হুকুমে, আল্লাহ তাআলার আদেশে, ওহীর মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলকে নিয়ে রাতের আধারে মিশর থেকে চলে যাচ্ছিলেন, নিজ গৃহে, নিজ এলাকায়, নিজের দেশের দিকে যাচ্ছিলেন। আমার ভাইয়েরা, রাতের বেলায় তারা রওনা হয়েছে। আস্তে আস্তে বাহরে কলজুম, লোহিত সাগরের তীরে এসে পৌঁছাইছে। ওদিকে দিন হয়ে গেছে। আমার ভাইয়েরা, ফিরাউনের লোকজন ঠিক পাইছে মূসা তার গোত্রের লোকজন নিয়ে পালায়া যাইতেছে। পিছন দিক থেকে ফিরাউন তার গোত্রের লোকজনদেরকে নিয়ে এদেরকে ধাওয়া করেছে। আমার ভাইয়েরা, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা, ওনার কওমের লোকেরা, ওনার সম্প্রদায়ের লোকেরা, ওনার বংশের লোকেরা, এরা পিছনের দিকে তাকায়া দেখে, পিছনে তো ফিরাউন আর তার দলবল, তার সৈন্যবাহিনী। সামনের দিকে তাকায়া দেখে সমুদ্র, বাহরে কলজুম, লোহিত সাগর। অনেকে এই জায়গা বলে নীল নদ, এটা ভুল কথা আমার ভাইরা, নীল নদ না। নীল নদ হলো মিশরের মধ্যবর্তী দিয়ে গেছে, আর সৌদি আরব আর মিশরের মাঝখানে যেই নদী, এই নদীর নাম হলো বাহরে কলজুম, এই নদীর আরেক নাম হলো লোহিত সাগর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার কোরআনে বলে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল ফিরাউনের গোত্রের লোকেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, এখন আমাদের হবে কি? পিছনে ফিরাউনের গোত্রের লোকেরা, ফিরাউনের সৈন্যবাহিনী, সামনে তো নদী, ওই ওদের হাতে মরতে হবে, না হলে নদীতে ঝাঁপ দিয়া, সমুদ্রে ঝাঁপ দিয়া মরা ছাড়া কোনো উপায় তো আমাদের নাই। ইন্না লামুদরাকুন, কোরআনের ভাষায় আল্লাহ তাদের কথাকে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বনি ইসরাইল ওই দিন বলেছিল, মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা, আমরা তো আজকে ধরা খেয়ে গেলাম রে মূসা, তুমি তো আমাদেরকে বড় বিপদের মধ্যে ফেলাইয়া দিলা। বলছিলা আমাদেরকে স্বাধীন জীবন দিবা, ভালো কিছু আমাদেরকে দিবা, এখন তো মরা ছাড়া কোনো উপায় আমাদের নাই। আল্লাহর নবী মূসা, যিনি নবী, তার বিশ্বাস ও আল্লাহর প্রতি বেশি। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ও বনি ইসরাইল, না না না, কাল্লা। আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা, বনি ইসরাইল, তারা
চলে গেল নদীর ভিতরে। রাস্তা দিয়ে তারা 12 গোত্রের লোক 12 রাস্তা দিয়ে তারা হেঁটে চলে গেল। এই বনি ইসরাইল বড় তেড়া এক জাতি, মানে ওই বংশের লোক যেই ঘাটের পানি খাবে আমরা ওই ঘাটের পানি খাবো না, ওরা যে রাস্তা দিয়ে হাঁটবে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটবো না, এই কায়দার তেড়া চলে আসে না। আমাদের দেশে কিন্তু এমন কিছু লোক আছে না নাই? রাস্তায় জায়গা দেবো আমি আর তুমি, হাট পা হবে না, আছে না নাই? মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে এমন কিছু কাঞ্জুস মাকিচুস মার্কা কৃপণ মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, কোনো মানুষ আপনার দেওয়া জায়গা দিয়ে আপনার রাস্তা দিয়ে হাঁটলে নেকি আপনাকে দিবে কে? আল্লাহ আপনাকে নেকি দান করবে, আর সেই নেকির রাস্তা বন্ধ করে দেয় মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা আমি বলতেছিলাম, 12টা রাস্তা হয়ে গেছে, 12 রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে। ওদিকে ফিরাউন আর তার দল বলে সে সমুদ্রের তীরে, কিরে এই জায়গা তো রাস্তা ছিল না, রাস্তা আসলো কোত্থেকে? ওরা রাস্তা দেখে ওরাও কয় চলো তাইলে ধাবর দাও, ওরাও গেছে পিছনে পিছনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার গোত্রের লোকদেরকে আল্লাহ তাআলা ওই পারে নিয়ে গেছেন। আর ওরা যাইতে যাইতে সমুদ্রের মাঝখান পর্যন্ত গেছে, বাহারে কালজুম, লোহিত সাগরের মাঝখান পর্যন্ত গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দিয়ে দিলেন, সমুদ্র তুমি আবার তোমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাও। সুবহানাল্লাহ। ফাআনজাইনাহু ওয়া মান মাহু আজমাইন। আল্লাহ বলেন, মূসা এবং মূসার সাথী সঙ্গী যারা, তাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম এই কঠিন বিপদ থেকে। সুম্মা আগরাকনাল আখারিন। ফিরাউন আর তার সগোত্রীয় লোকদেরকে আমি ওই সমুদ্রের মধ্যে চুবায়া চুবায়া মারলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সমুদ্র পার করার জন্য আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা বানাইছে। কি বানাইছে? কথা বুঝে আসতেছে আমার? আল্লাহ কি বানাইছে? রাস্তা বানাইছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমুদ্রের তীরে গেছে সাহাবীদেরকে নিয়ে। সমুদ্রের উপরে ব্রিজ ছিল, কাফের মুশরিকের দলেরা ব্রিজ ভেঙে দিছে, লঞ্চ স্টিমার যা ছিল সব উঠায় নিয়ে গেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথী সঙ্গীদের সাথে পরামর্শ করলো কি করা যায়। তো সবাই এক পরামর্শ দিল যে আমরা যে আসছি এখান থেকে আর ফিরে যাব না, হয় গাজী হব নয় শহীদ হব। আমরা যে নদীর ওই পারে যাব, আর নদীর ওই পারে যে আমরা ইসলামের পতাকা উড্ডীন করব, এই সুসংবাদ বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী যা বলেছে সত্য বলেছে, পৃথিবী আরেক দিক যেতে পারে, বিশ্বনবীর কোন সুসংবাদ মিথ্যা হতে পারে? ওনারা পরামর্শ করলো আমরা এই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাহিনী নিয়ে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালায়া সমুদ্র পার হয়ে যাইতেছে। এই অবস্থা দেখে নদীর ওই পারে যারা ছিল কাফের মুশরিক বেঈমান, ওরা মুহূর্তের মধ্যে হায় হায় ভয় পেয়ে গেল। ওরা বলতে আরম্ভ করলো, দাও আমার দান, দাও আমার দান। এ দেও দানব আসতেছে। কারণ ঘোড়া কি কোনোদিন সমুদ্রের উপরে চলতে পারে বলেন? ওরা কয় দাও আমার দান, দাও আমার দান। হে দেও দানব আসতেছে, দেও দানব আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা এলাকা ছাইড়া ভয়ে পালায়া চলে গেল। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহ নদীর ওই পার মুসলমানদের হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। পারস্যকে ইসলামের অধীনে আল্লাহ তাআলা এনে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য রাস্তা বানানো প্রয়োজন হয় নাই। সাহাবীরা নদীর ওই পারে যাওয়ার পরে দেখে দুই একজন সাহাবীর ঘোড়ার খুর ভিজছে, আরেকজন সাহাবীর একটা পান পাত্র, একটা বাটি হারায় গেছে, আর বাকি সাহাবীদের ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভেজে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উম্মত, একজন আল্লাহর ওলি, নবীর এক আশিক, নবীর এক পাগল। আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইয়ামানি রে নদী পার করার জন্য আল্লাহ রাস্তা বানাই নাই রে ভাই। আল্লাহ জায়নামাজের উপরে আল্লাহু আকবারের ধ্বনিতে হযরতে শাহজালাল ইয়ামানি রে আল্লাহ নদী পার করাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, পানি মানুষের কথা শুনে বিশ্বাস হয় কিনা? পানি আল্লাহর কথা শুনে বিশ্বাস হয় কিনা রে ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, ওনার খেলাফত কালে মিশরে নীল নদের নিয়ম ছিল বছরে একবার একটা সুন্দরী রমণীকে নববধূর রূপে সাজায়া, এই সুন্দরী রমণীকে বিকেল বেলায় বহু মানুষের সম্মুখে এরে সমুদ্রের মধ্যে এই নীল নদের মাঝখানে নিয়ে এরে বলি দিতে হবে, এরে জবই দিতে হবে। এই সুন্দরী রমণীর রক্ত বেয়ে 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 যাইতে থাকবে। এরপরে দেখা যাবে আস্তে আস্তে নীল নদের ভিতরে পানি আসতে আরম্ভ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতি বছরের নিয়ম এমন ছিল, এক একটা সুন্দরী রমণীকে প্রতি বছর নীল নদের মাঝখানে নিয়ে নির্দিষ্ট সময়ে বলি দেওয়া লাগতো, যার ফলে পানি আসতে আরম্ভ করতো। এটা একটা তাদের রীতিনীতিতে পরিণত হয়ে গেছিল। মিশরে যখন ইসলাম কায়েম হয়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর যখন মিশরে তিনি নিয়োগ করলেন, নীল নদে কোনো পানি নাই, নীল নদে কোনো পানি নাই। গভর্নর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদ শুকানো, যার কারণে এলাকার মানুষের পানির বড় কষ্ট হচ্ছে। সুতরাং এই পানির কষ্ট থেকে মানুষকে বাঁচাইতে হবে রে খলিফাতুল মুসলিমিন। এইখানের একটা কালচার আছে, একটা নিয়ম আছে যে বছরে নির্দিষ্ট একটা দিনই একটা সুন্দরী রমণীকে নববধূর সাজে সাজাইয়া এই নীল নদের মধ্যবর্তী জায়গায় তারে নিয়ে তাকে বলি দিতে হয়, জবাই করতে হয়। এই সুন্দরী রমণীর রক্ত যখন বইতে থাকে আর ওই দিক থেকে অপর দিক থেকে পানি আসতে থাকে, তখন আমাদের জন্য করণীয় কি? আমরা কি করব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নীল নদের কাছে চিঠি লিখলেন। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর নীল নদের কাছে চিঠি লিখলেন, নদীর বরাবর চিঠি লিখলেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, নদীর বরাবর চিঠি লেখা। আয়, চিঠি তো মানুষ মানুষের বরাবর লেখে, মানুষ মানুষের কাছে চিঠি লেখে। নদীর কাছে চিঠি লিখেছে কোনোদিন শুনেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের নীল নদের কাছে চিঠি লিখলেন। চিঠিটা মিশরের গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, এইবার তোমরা ওই সুন্দর রমণীকে ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বলি দিবা না, বরং এই চিঠিটা সমুদ্রের মাঝখানে রাখবা, আর দেখবা আল্লাহ চাহে তো পানি চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চিঠির ভিতরে হযরত ওমর কি লিখেছে জানা দরকার আছে না নাই? না, যদি ঘুম ঘুম ভাব দেন তাইলে আমি চলে যাই, কয়েক কব না, আজকে অন্য আজ করে চলে যাই, আয়াত যা পড়ছি ওই দিক চলে যাই আমি। এ কিন্তু আমার ওয়াজ এখনো শুরু হয়নি। এ হলো একটা জিনিস বুঝাইতে চাচ্ছি আমি আপনাদেরকে, এটা বুঝানি হয়ে গেলে আমি আমার মূল ওয়াজে চলে যাব। বলবো না থামাই দেবো? তাহলে ওই পিছনের জন্য সামনে আসতে বলেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসো দাদুরা, আসো আসো আসো, সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদের কাছে চিঠি লিখলেন। কি লিখেছেন আমার ভাইয়েরা? চিঠি লিখেছেন, ও মিশরের নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমরের চিঠি পাওয়ার পরে তুমি পানি প্রবাহমান শুরু করে দিবে, পানি প্রবাহিত হইতে শুরু করবে। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, ও মিশরের নীল নদ শুনে রাখো, তাহলে আমরা মুসলমান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মনে রাখো, আমাদের তোমার নীল নদের পানির কোনো দরকার নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় বিকেল বেলায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মিশরের গভর্নর নীল নদের মাঝখানে চিঠিটা ছেড়ে দিলেন। যেই মাত্র চিঠিটা ছেড়ে দিলেন, দেখে অপর দিক থেকে পানি ঢেউ সহকারে আসতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পানি আসতেছে তো আসতেছে, আজও পর্যন্ত আর মিশরের নীল নদের পানি শুকায় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে দুইটা নদ আছে, যেই দুইটা নদের সাথে সম্পর্ক আছে জান্নাতের সাথে। কিসের সাথে? জান্নাতের সাথে। যেই দুই নদের দুই পাশেই আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে পাঠাইছেন, লক্ষ লক্ষ হাজার হাজার নবী আল্লাহ যেই দুইটা নদের দুই পাশে আল্লাহ পাঠাইছে, একটা হলো নীল, আরেকটা হলো ফোরাত। একটা হলো, কথা বলে না, একটা হলো নীল, আরেকটা হলো ফোরাত। নীল নদ আর ফোরাত নদ, ফোরাত নদী, এই দুই নদীর পানি বহু 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 নবী পান করছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, খুলে দেখেন একদম শেষের দিকে, আন-নীলু ওয়াল ফোরাতু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলে। নীল নদ এবং ফোরাত নদী এটা জান্নাত থেকে প্রবাহিত হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এনসাইক্লোপিডিয়ার মধ্যে লেখা আছে, বিজ্ঞানীরা, গবেষকরা 600 বছর পর্যন্ত নীল নদের গোড়ায় তারা খুঁজতে ছিল, খুঁজতে খুঁজতে 600 বছর পর্যন্ত তারা তালাশ করছে, কিন্তু তারা এর শেষ সীমারেখা কোথায় এরা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। সর্বশেষ তারাও স্যালেন্ডার করছে। ওরা পাবে কোন জায়গায়? আমরা তো মিশকাত শরীফের হাদিসে আমার বিশ্বনবীর থেকে আমরা শুনছি, আর নীল ওয়াল ফোরাত মিনাল জান্নাহ, নীল নদ এবং ফোরাত নদী এটা কোথা থেকে প্রবাহিত হয়? জান্নাত থেকে প্রবাহিত হয়। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আপনারা মনে মনে ভাবেন মাঝে মাঝে, হুজুররা মনে হয় খালি গল্প কয়, হুজুররা মনে হয় কি কয়, গল্প কয়, চাপা চুপো মারি এটা চলে যায়। বাস্তবতাটা কি? আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে অন্য নবীদের চাইতেও যে আগে জান্নাতে পাঠাবেন, এটা আমার বিশ্বাস হয়নি। নবীদেরকে, নবীর উম্মতদেরকে রাস্তা বানায় আল্লাহ সমুদ্র পার করাইছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদের নবীর উম্মতকে আল্লাহ তাআলা সমুদ্র আর নদী পার করাইছে রাস্তা ছাড়া। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ চাইলে সম্ভব কিনা? আরো জোরে বলেন, সম্ভব কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার ঈমান আল্লাহর প্রতি যত মজবুত, যার ইয়াকিন যত মজবুত, আল্লাহ তার সাথে ওই রকম আচরণ করে। হাদিসে কুদসির মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, আনা ইনদা আবদি যান্নি বি। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা আবদি যান্নি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি। সুবহানাল্লাহ। অনেকে মনে মনে ভাবে ছেলে বিদেশ না পাঠাইলে আমি চলতে পারবো না, খাইতে পারবো না। তো ওর ছেলে বিদেশ না যাওয়া পর্যন্ত চলতেও পারে না, খাইতেও পারে না। আবার আল্লাহ তাআলা ছেলে বিদেশ নাই, কিন্তু আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বহু বহু বরকত দিয়েছে, আছে না নাই?